দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের জিও নিউজ মহরম বিষয়ক একটি তথ্যচিত্র প্রচার করায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি পেমরা 15 দিনের জন্য চ্যানেলটির সম্প্রচার স্থগিত করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। জিও নিউজ কর্তৃপক্ষ সম্পাদকীয় ভুল স্বীকার করেছে। তাজিয়া প্রথা উপস্থাপনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের শিয়া সুন্নি উত্তেজনার দীর্ঘ ইতিহাস রয়েছে। মহরম উপলক্ষে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যায় বেড়ে দাঁড়িয়েছে 1450 জনে। দেশটিতে পরপর 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। হাজারো মানুষ এখনও নিখোঁজ রয়েছে। 72 ঘন্টার গোল্ডেন টাইম পার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবকরা কাজ চালাচ্ছে। অনেক এলাকায় লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও জাতিসংঘ ত্রাণ সহায়তা পাঠিয়েছে। উগান্ডায় প্রেসিডেন্টের ছেলে ও সামরিক কর্মকর্তা মুহুজি কাইনেরুগাবা দুটি শীর্ষ গণমাধ্যমে বন্ধের নির্দেশ দিয়েছেন। ডেইলি মনিটর ও এনটিভি উগান্ডার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি প্রকাশ্যে বলেন তিনি স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী নন। গণমাধ্যম অফিসে সেনা মোতায়েন করা হয়েছে। সরকারিভাবে এখনও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ঘটনাটি দেশটিতে গণমাধ্যম স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ভারত মিয়ানমার সীমান্ত এলাকায় 3.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এর প্রভাব বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। এর আগেও সীমান্ত এলাকায় 4.1 মাত্রার কম্পন হয়েছিল। ভূমিকম্পের ফলে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে কম্পন বেশি অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল আনুমানিক 10 থেকে 49 কিলোমিটার। করাচিতে সাম্প্রতিক হামলায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারত একে ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি বলে উল্লেখ করেছে। পাকিস্তানকে নিজস্ব সন্ত্রাস দমনে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান আফগান সীমান্তে বিমান হামলা চালায়। এতে অন্তত 29 জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করা হয়। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। ইরান বাহরাইনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। উস্কানিমূলক পদক্ষেপ নিলে আরও শক্ত জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। বাহরাইন ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে বৈরী অবস্থায় রয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।